হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখতে পাচ্ছ আমরা চলে গিয়েছিলাম মন্দিরে, কিন্তু ওইটা মন্দির কোথায় আছে তোমরা তো হয়তো কেউ জানো কেউ জানো না। তো আমরা কেমন করে মন্দিরে গিয়েছি সব কিছু তোমাদের কাছে শেয়ার করছি। তো ফাইনালি আমরা ঘর থেকে বের হয়ে একটা টমটম পেয়ে গেছি। তো আমরা এখন নগাঁও বাস স্ট্যান্ড যাবো। বাস স্ট্যান্ডের থেকে আমরা চলে যাব মন্দিরের দিকে। আমরা নগাঁও বাস স্ট্যান্ডে গিয়ে আমরা বাসটা ধরতে পারিনি, আমাদের ঘর থেকে বের হওয়াটা অনেক দেরি হয়ে গিয়েছিল। তার জন্য আমরা আবারও টমটমে উঠে পড়েছি। আমরা চলে যাব ডবোকা। ডবোকা গিয়ে বাস স্ট্যান্ড বাস ধরবো। তো ফাইনালি আমরা যাচ্ছি। তো দেখতে পাচ্ছ গাইজ, তোমাদের কাছে আমি সব কিছু শেয়ার করছি। তো আমরা এখনই নেমে যাব। আমরা বাসটা পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছ বাস এখানে আছে। তো আমরা বাসে উঠে পড়বো। অলরেডি আমরা বাসে উঠে পড়েছি। তো বাসে উঠে বসেছি, গাছটা এখনও ছাড়েনি, কখনই ছাড়বো। তো আমরা ইন্তজার করেছি কখন ছেড়ে দেবে। তো একটা দাদা এসেছিল মামপুলি নিয়ে। মামপুলি দাদার কাছ থেকে আমি অল্প মামপুলি কিনবো। দাদাকে ডেকে বলছি, আসো দাদা, আমি মামপুলি নেব। তো দাদা ফাইনালি দেখতে পাচ্ছ পাশে পেশেন্টের অনেক বেশি হয়ে গেছে, দাদাটা আসতে পারছিল না। তো ফাইনালি দাদা আসলো। আমি মামপুলি নিলাম দাদার কাছ থেকে। মামপুলি খেতে খেতে আমরা চলে যাচ্ছি নগাঁও। নগাঁও না, আমরা জাবড়াকুয়াতে নেমে যাব। ওখানে মন্দিরটা, তো আমি কোনো দিন যাইনি, আজ প্রথমত মন্দিরে যাচ্ছিলাম। তো কোথায় আছে, কতটুকু দূর আছে তা বলতে পারছিলাম না। তো দেখতে পাচ্ছ গাইস, আমরা চলে যাচ্ছি। ইন্তজারে ঘড়ি আমাদের শেষ হচ্ছিল না, কতক্ষণে জানি শেষ হবে। বসে বসে এত বিরক্ত লাগছিল, কখন গিয়ে মন্দির পাবো বলে ভাবছিলাম। তো দেখতে পাচ্ছ আমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। তো দেখতে পাচ্ছ গাইজ, আমরা ফাইনালি এসে পড়েছি জাবড়াকুয়া। এটা হচ্ছে জাবড়াকুয়া। তো আমরা জাবড়াকুয়াতে নেমে গিয়েছি। নেমে গিয়ে আমরা মন্দিরের দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে জাবড়াকুয়া শিব মন্দির। তো মন্দিরটা খুবই সুন্দর, খুব জাগ্রত বলে শুনেছি। আমিও চলে গিয়েছিলাম বাবার স্থানে। এখানে বাবা আছে, ভোলানাথ বাবা, আরও অনেক অনেক দেবতাও আছে। তো সব তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ সাইডগুলি এত সুন্দর, এত সুন্দর মন্দির, আমিও ভেবে পাচ্ছিলাম না। এই হচ্ছে বাবার মন্দিরের ভিতরটা। তো দেখতে পাচ্ছ এখানে বসে রাত্রেবেলা কীর্তন হয়। এখানে আছে রাধা কৃষ্ণ। তো দেখতে পাচ্ছ এই সাইডগুলো, এখানে আছে অনেক ধরনের ঠাকুর। তো এই সাইডগুলি এত সুন্দর লাগছিল। আমি মন্দিরের ভিতর যখন ঢুকে পড়েছিলাম, মন্দির থেকে বের হওয়ার আর ইচ্ছা করছিল না। অনেকক্ষণ আমি এখানে বসেছিলাম। যতক্ষণ আমি বসেছিলাম তখনই তোমাদের জন্য ভিডিওটা আমি করছি। তো দেখতে পাচ্ছ কে কে এই মন্দিরটা দেখেছো আমাকে নিশ্চয় কমেন্ট করবে, বলবে। আমি ভিডিও বেশি ভালো করে বানাতে পারি না বলে আমার ভিডিওটা অর্ধেক দেখে ছেড়ে দেবে না, প্লিজ ভালো করে দেখবে। দেখতে পাচ্ছ গাইজ, আমি তোমাদেরকে সাইডগুলো ভালো করে দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে মন্দিরটা। তোমরা নিচে আমাকে কমেন্ট করবে। এখানে আরও অনেকগুলা ঠাকুর আছে। তো ঠাকুরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ সাইডগুলো খুব সুন্দর। আমি এতদিন মানুষের মুখে শুনেছি, আমি কখনো কোনো দিন দেখিনি। তো আজ প্রথমবার দেখতে পাচ্ছি। সত্যি খুব সুন্দর, খুব ভালো, খুব জাগ্রত বলে শুনেছি। তাই আমি একবার বলেছিলাম চলো আমি একবার দর্শন করে আসি। তো ফাইনালি আজকে আমারও আশা হলো, আমিও দেখেছি, তোমাদের কাছেও শেয়ার করছি। আমার ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। আমার ভিডিওটা ভালো করে দেখে তারপরে লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে খুব ভালো লাগছে। আমি আর বের হতে ইচ্ছা করছিল না। তো বারে বারে আমি সাইডগুলো দেখছি। আজ হয়তো প্রথমবার আমি এত ভালো মন্দির দেখেছি। মন্দিরে যাওয়ার পরে আমার মনটা এত ভালো হয়ে গেছে, তোমাদেরকে বলে বোঝাতে পারছিলাম না। তো দেখতে পাচ্ছ আমি সামনে নিয়ে এসে গেছি।
আমার এত ভালো লেগেছিল, তা তোমাদেরকে কি বলবো। তো আমি বারে দেখতে পাচ্ছি, বারে আমি দেখছি। তো আমি এখন যাওয়ার জন্য বের হয়ে পড়ছি। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে গেট, ওইদিকে আমি চলে যাব। সামনের সিঁড়িগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের মন্দিরে দেখা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি ডাক্তারের এখানে ওষুধ আনতে। ডাক্তারের এখান থেকে ওষুধ আনতে যাওয়ার পথে এই জায়গাগুলো শেয়ার করে যাচ্ছে। তো দেখতে পাচ্ছি আমার হাজব্যান্ড আগে চলে যাচ্ছে। হাজব্যান্ডের মানে এত বিরক্ত লাগছিল যে ও কখন ওষুধ নিয়ে ঘরে আসবে। তো ফাইনালি ডাক্তারের এখানে পৌঁছে গেছি। ভিতরে গিয়ে দেখি এখনো ডাক্তার আসেনি। ডাক্তারের এখানে মানুষজন বসে আছে। তো আমরা ওপর বসিয়ে নিলাম। আমাদের ডাক্তারের এখানে থেকে ওষুধ নিয়ে চলে আসছে। আর বেশি কিছু বলছিলাম না। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই। শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুরি, নুপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ায় টানে গাড়ি, ও কাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা